আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করব। তো শুরুতেই বাবুকে অয়েল ম্যাসাজটা করে দিলাম, তারপর বাবুকে খেলা করতে দিয়ে আমি চলে আসলাম বাবুর কাঁথাগুলো ধুতে। তবে একটা কথা বলে রাখি যে ডেইলি রুটিন বলতে আমার যে প্রতিদিনের রুটিনটা এরকমই হয় সেটা কিন্তু না। যেহেতু বাবু এখন অনেক ছোট, ও যখন আমাকে টাইম দেয় কাজ করার তখনই কিন্তু আমি কাজ করি। যেহেতু আমার সময়তে এখন ওর কিছুই না, তার জন্য ও যখন আমাকে সময় দেয় তখনই কিন্তু আমি আমার কাজগুলোকে করি। যাই হোক, এর মাঝে কিন্তু আমি বাবুর তেনা খাতাগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে বাবুকে কিন্তু ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমি থালা বাসনগুলোকে এখানে ক্লিন করতে চলে আসলাম। যেহেতু আজকে আপনাদের ভাইয়াকে সকালে রান্না করে দিতে পারিনি, দুপুরে রান্না আজকে, তাই আমার দুপুরে রান্না করতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে সব কাজগুলোকে একবারে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রে আপনাদের ভাইয়া অনেকগুলো বাজার এনেছিল, কাঁচা বাজার, যেগুলোকে আমার গোছানো হয়নি, সেগুলোকে আমি এখন জাস্ট গুছিয়ে নিচ্ছি। আর দেখেন কতগুলো করে একসাথে বাজার আনে। মাত্র 2জন মানুষ, মেয়েটা তেমন তরকারি খেতে চায় না। 2জন মানুষের জন্য এত এত তরকারি নিয়ে আসে, যার জন্য নষ্ট হয়ে যায়। এরপর কিছু পটল ছিল, এগুলোকে আমি ঢেলে নিলাম। আর এনেছিল একটা লাউ। লাউ আমার অনেক বেশি পছন্দ, এটা কিন্তু সবাই কম বেশি জানেন। এরপর এগুলো গুছিয়ে আমি জাস্ট একটু নাস্তাগুলো করে নিচ্ছিলাম। নাস্তা করে এরপরে কালকের আমার অনেকগুলো জামা কাপড় ছিল যেগুলো এখনও ভাঁজ করা হয়নি, সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। আসলে আমি রান্না করার আগে এই কাজগুলোকে করতে বেশি পছন্দ করি। তারপর সব কাজ গুছিয়ে তারপর রান্না করতে যাই, এটাই আমার কাছে ভালো মনে হয়, বা আমার কাছে এভাবেই কাজ করতে ভালো লাগে। তো এখানে আমি খুব সুন্দর করে জামা কাপড়গুলোকে একটা একটা করে গুছিয়ে নিলাম। আসলে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করে ফেললে কিন্তু কাজগুলো অনেকটা হালকা হয়ে যায়। এরপর আমি ঘরটাকে ঝাড়ু দিতে চলে আসলাম। এর মাঝে বাবু কিন্তু আবার ঘুম থেকে উঠে গিয়েছিল এবং এখন বাবু খেলা করছে। আমি এর ফাঁকে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। একলা সংসারে যখন যখন সময় পাই তখনই আমি একটু একটু করে কাজগুলোকে করে ফেলার চেষ্টা করি। তারপরে যেহেতু দুপুরে আমি রান্না করব, তাই চিন্তা করলাম যে হাতে অনেক ময় মশলা লাগতে পারে, এর জন্য বাবুকে আমি আগেই গোসল করিয়ে নিয়েছি। তারপরে বেসিনটা ধুয়ে নিচ্ছি এবং বেসিনটা আমি এখানে বেসিন ধোয়ার জন্য হুইল পাওয়ারটার ব্যবহার করছি। আমি বেসিন ধোয়ার জন্য কেন জানি না হারপিক ব্যবহারটা করি না, আমার হারপিক ব্যবহার করতে বেসিনে ভালো লাগে না। তারপরে আমি রান্নার কাজে চলে যাব। আর একটা কথা বাবু হওয়ার পরে থেকে কিন্তু আমি কিভাবে শর্টকাটে রান্না করা যায় এবং কোন কোন রান্নাগুলো শর্টকাটে হয়ে যাবে বা অল্প সময় লাগবে সেই রান্নাগুলোই খুঁজি। তো এখানে আমি যেহেতু ছোটো মাছগুলোকে চচ্চড়ি করবো, এর জন্য আমি হাতে মেখেই সবসময় ছোটো মাছ চচ্চড়ি করি। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি হাতে মেখে সবসময় ছোটো মাছগুলো রান্না করে থাকি। তো এখানে আমি খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। আর হাতে মাখা রান্নার টেস্টটা কিন্তু অনেক বেশি আলাদা হয়। আমার কাছে হাতে মেখে এভাবে ছোটো মাছ চচ্চড়ি করলে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় এইভাবেই রান্না করি। তারপরে আমি এখানে যেহেতু ডাল রান্না করব, আপনাদের ভাইয়া কালকে রাত্রে আমাকে বলে রেখেছিল ওনার নাকি অনেক আম দিয়ে ডাল চচ্চড়ি খেতে ইচ্ছা করছে বা ডাল ভুনা খেতে ইচ্ছে করছে। তো সেজন্য আমি ডালটাকেও রান্না বসিয়ে দিয়েছি আরেকটা চুলায়। আর ওইখানে আমার কিন্তু তরকারিটা রান্না হচ্ছে। তো ডাল রান্নার জন্য আমার এখানে যা যা মশলা দরকার সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর ডালটাকে দিয়ে দেব। ডালটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি তরকারিটাতে একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। তরকারিতে ধনেপাতা অ্যাড করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তরকারিটার স্বাদটা মনে হয় দ্বিগুণ বেড়ে যায়। আর এই দেখো ডালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু ধনেপাতা এবং আমগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর ডালের কালারটা দেখো, ডালের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আসলে ডালটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এরপরে আর ভিডিওটা বড় করিনি। আর দেখতে দেখতে কিন্তু আমার ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।